এ যেন ব্যাটিং নয় লজ্জা, রীতিমতো লজ্জাজনক ব্যাটিং করলেন বাংলাদেশ দলের প্রতিটি ব্যাটার। ডারউইনে অর্জিত সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন লিটন শান্তরা। টানা দ্বিতীয় ম্যাচে স্টার্কের সামনে মুখ থুবড়ে পড়ল বাংলার ব্যাটিং অর্ডার। শরীফুলের কল্যাণে অজিদের মাত্র 210 রানেই গুটিয়ে দেয়া গেছে। তবে দ্বিতীয় দিনে তুলনামূলক ভালো ব্যাটিং সার্ফেসেও সাদমান মমিনুলরা অসহায় আত্মসমর্পণ করলেন, যেন নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিলেন। আগের ইনিংসে লজ্জার জবাব দেওয়ার পরিবর্তে আবারও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমানের আগের ইনিংসের পুনরাবৃত্তি। মিচেল স্টার্ককে রীতিমতো ভয় পাচ্ছিলেন যেন সাদমান। স্টার্কের ভেতরে আসা বলে আবারও ফার্স্ট। টানা 2 ইনিংসে সাদমানকে নাচিয়ে আউট করলেন স্টার্ক। সিনিয়র ব্যাটার মমিনুল তো নিজের উইকেটটাই বিলিয়ে দিলেন। সোজা বলে লিভ করে বোল্ড হয়েছেন। দায়িত্ব নেয়ার পরিবর্তে দায়িত্বজ্ঞানহীনের মতো ব্যাটিং করেছেন। সেঞ্চুরির পর টানা 2 ইনিংসেই শূন্যের পর থিতু হয়েছিলেন তানজিদ তামিম। তবে লাঞ্চের আগেই নিজের উইকেট গিফট করেছেন। অধিনায়ক শান্ত স্টার্কের বিপক্ষে কাউন্টার অ্যাটাক করলেও নাথান লায়নের বিপক্ষে বেশ ভুগেছেন। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে রীতিমতো ক্রাইম করে শান্ত আউট হয়েছেন। লং অফ বাইরে রেখে বোলিং করছিলেন নাথান লায়ন। শান্ত সেই ফিল্ডারের হাতেই বল তুলে দিলেন, যেন ফিল্ডারকে ক্যাচ শিখিয়েছেন। অধিনায়ক দলকে রক্ষার পরিবর্তে আরও বেশি বিপদে ফেলেছেন। লিটন দাস এই সিরিজ কি করে ভুলবেন? 3 ইনিংসে ব্যাটিং করে রানের খাতায় যে খুলতে পারেননি। ডারউইনে 0 রানে আউট হওয়ার পর ম্যাকাইতেও 2 ইনিংসেই ডাক মেরেছেন টেস্টে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। স্টার্কের বিপক্ষে টানা 2 ইনিংসে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন। ব্যাটিং কলাপস থেকে টেনে তোলার খ্যাতি থাকলেও লিটন এই সিরিজে হতাশ করেছেন। 3-0 নিয়ে অস্ট্রেলিয়া সফরে দুর্বিষহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। ডারউইনে অনবদ্য ব্যাটিং করা মিরাজও এই ম্যাচে একেবারে ব্যর্থ। ম্যাচের সব থেকে বাজে বলেই আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্যাট কামিন্সের অফ স্টাম্পের অনেক বাইরের বল খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। মুশফিকের সাথে জুটি গড়ার বদলে দলকে খাদের কিনারেই মিরাজ পৌঁছে দিয়েছেন। প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের বেশ কিছু লজ্জাজনক রেকর্ড এড়িয়েছেন বোলাররাই। হাসান, তাইজুল, তাসকিন, শরীফুলরা প্রত্যেকেই 2 অঙ্কের রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ইনিংস হার এড়ানোর মিশনে তারাও ব্যর্থ। মুশফিক ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, তবে যোগ্য সঙ্গীর অভাব ফিল করেছেন। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউটের পর ডারউইনে ঘুরে দাঁড়ানো। তবে ম্যাকাইতে আবারও অবিশ্বাস্য ব্যাটিং। 64 রানে অল আউটের পর দ্বিতীয় ইনিংসেও হতাশ করা। মাঝে জিম্বাবুয়ে সিরিজেও শান্তরা এমনই ব্যাটিং প্রদর্শন করেছিলেন। তবে কি ডারউইনের ব্যাটিং পারফরম্যান্স ফ্লুক ছিল? আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, টাইগাররা ব্যাটিংয়ে কবে ধারাবাহিক হবেন? আশিক সারোয়ার, নিউজ 24।